কি হলো? কিসের পেপার এটা? কি এটা উজি? ডিভোর্স পেপার? কে পাঠাবে? কেন উজি ডিভোর্স পেপার পাঠিয়েছে? ডিভোর্স পেপার উনি কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে আমি কিচ্ছু জানি না। তাছাড়া রাশিও বাড়িতে নেই, আমাকে ডিভোর্স পেপার মানে? এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। আরে বাবা, একজন একটা ডিভোর্স পেপার পাঠিয়েছে বলেই তোমায় সেটা সই করতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ মিস্টার ভাদুরী একদম ঠিক বলেছেন। খবরদার সাইন করবে না এই ডিভোর্স পেপারে। হ্যাঁ, কিন্তু আমাকে ডিভোর্স পেপার কেন পাঠাবে? হ্যালো, কে কেন এসব কথা না ভেবে চট করে কাগজটায় সই করে ফেল। কে বলছেন আপনি? আমি কে বলছি সেটা জানার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাগজটায় সই করা উজ্জ্বল। পেপারের ব্যাপারে আপনি জানলেন কি করে? তার মানে পেপারটা আপনি পাঠিয়েছেন? কত প্রশ্ন করো তুমি, এত প্রশ্ন না করে চট করে সাইনটা করে ফেলো দেখি। করব না। করবে না? তাহলে কিন্তু তোমার বউ রাশি আর তোমার মেয়ে যদি ভালো চাও তাহলে বাজে কথা বলা বন্ধ করুন। আর কি করবেন আপনি? আর কেনই বা আমি আপনার কথা শুনতে যাব? এটা ছোট্ট কথা বুঝতে তোমার এত সময় লাগছে উজ্জ্বল? বিনা দোষে রাশিকে যদি আমি জেলে পাঠাতে পারি তাহলে ওকে শেষ করতেও আমার বেশি সময় লাগবে না। রাশির কিচ্ছু হবে না, রাশির কিচ্ছু হবে না। আমি থাকতে রাশির কিচ্ছু হতে দেবো না। কে বলছেন? কি হলো? কার ফোন? কে ফোন করেছিল উজি? কি বললো? কি উজি? উজি শোনো, উজি কার ফোন ছিল? ঘুমাওকে যেতে। ছোট, আমার কি মনে হচ্ছে জানিস তো, এভাবে হাত পা গুটিয়ে ভাগের দোহাই দিয়ে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। রাশি মিলিয়ে কষ্ট পাচ্ছে, আমাদের তো কিছু করতে হবে একটা। হ্যাঁ বড় মা, তুমি ঠিক বলেছ। আমাদের এবার কিছু একটা করতেই হবে। বড়মা, আমরা সবাই রাশির পাশে আছি। আমরা মিলিকে দেখবো, আমরা থাকতে ওদের কোনো ক্ষতি হতে দেবো না। হ্যাঁ বড় মা, অনেক হয়েছে। বড় মা, অনেকদিন ধরেই তোমাদের সাথে একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করার ছিল। কি ব্যাপার রে? ছোট মা, আমরা একটা ষড়যন্ত্রে জড়িয়ে পড়ছি। ষড়যন্ত্র? কি ষড়যন্ত্র? আসলে তোমরা জানোই তো, আমরা উজ্জ্বলের অফিসে জয়েন করেছি। ওখানে আজকাল এমন কিছু ঘটছে না, সেগুলো আগে হতো না। তোমার প্রবলেমটা কি আদি? দেখছো তো বড় ভাই এতটা ব্যস্ত রয়েছে, তোমার সঙ্গে এখন কথা বলতে পারবে না। যাও বাইরে গিয়ে ওয়েট করো। বড় মা, রিক না মাঝে মধ্যেই কাউকে ফোন করে, আর সেটা আমাদের দুজনকে লুকিয়ে। কারণটাই বুঝতে পারছি না। আর বড়মা, ব্যাপারটা বুঝতে না বুঝতেই এরকম একটা কাণ্ড ঘটে গেল। তোরা দুজনে যে কি বলে যাচ্ছি ভগবান জানে। তুমি কিছু বুঝতে পারছো ওদের কথা? না, ভাবতে হবে ব্যাপারটা, ভেবে দেখার আছে। প্রথমে রিকের বিয়ে করা, মিলিকে, তারপরে রাশির জেলে যাওয়া। শীর্ষা শীর্ষা? হ্যাঁ, শীর্ষা। ব্যাপারটা অনেক আগেই বোঝা উচিত ছিল। না, রিককে যতটুকু চিনি, মানে মিলিকে ভুলিয়ে ভালিয়ে ছলচাতুরি করে বিয়ে করবে অতটা বুদ্ধি ওর নেই। তারপরে রাশি জেলে যাবে।
তার মানে ছোটকা তুমি বলতে চাইছো রিক ফোনে খবরাখবর দিত শীর্ষাকে? তাই তাই রিকি হচ্ছে বাহাদুর নিবাসের সাথে একমাত্র যোগসূত্র। ঠিক বলেছিস ছোটকু, আমিও ভাবছিলাম যে আড়াল থেকে কেউ কলকাঠি নাড়াচ্ছে। তার মানে তো মিলিকে ভালোবাসে না ছেলেটা, ভুলিয়ে ভালিয়ে জোর করে বিয়ে করেছে। মিলিকে তো ভালোবাসে না। হ্যাঁ মানে মানে দেখো আপাতত যেরকম দাঁড়াচ্ছে বিষয়টা তাই, মানে এটা শীর্ষার একটা প্ল্যান বলতে পারো। তখন ফোন এসেছিল না মিলির, হঠাৎ এখন কি হবে? তুমি জানো না মিলি ফোন করেছিল, আমি যাকে জানাই তাই বললাম ওর যে বড্ড বিপদ। আমি তো জানতাম না, ওটা তো আমি তো জানতাম না, আমি কি সব বলে দিলাম? এখন কি হবে? বিপদ, আমাদের সবার বিপদ, এখন আমাদের সবার বিপদ। তোমাকে মাথা ঠান্ডা রাখতেই হবে যেভাবেই হোক। রিক আমাকে রাশি দিদির কাছে নিয়ে যাবে বলেছে। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজের সব ভুল স্বীকার করে নেব। গুড ইভিনিং। গুড ইভিনিং। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। দেখি সিস্টার, ওনার ডায়েট চার্টটা। সিস্টার, ওনাকে রাশি মুখার্জি অ্যাডমিট করেছেন না? হ্যাঁ বোন। আপনি কি জানেন উনি এখন অ্যারেস্ট হয়েছেন? কি বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি, নিজের ননদের হবু বরকে খুনের দায় এখন জেল খাটছে। সে কি? না না, হতে পারে না। আমার এই ব্যাপারটা একদম বিশ্বাস হচ্ছে না। রাশি মুখার্জি কারো খুন করেছে? আমার তো মনে হয় ওনাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। হতে পারে, এখন তো কত কি হচ্ছে। রিপোর্ট ঠিক আছে। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে এখান থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। চলি। রাশি দিদি জেলে? কিন্তু রিক তো আমাকে একবারও বললো না। ও কি জানে না নাকি? না না, কারণ যাই হোক না কেন আমাকে রাশি দিদির সাথে যে করেই হোক দেখা করতে হবে। কিন্তু দেখা করব কি করে? না না না, আমি কিছুতেই পারবো না। আমি কিছুতেই আমার রাশিকে, না না না, এটা এটা হতে পারে না। আমি পারবো না। না, আমি এখন কি করব? আর আর রাশিকে কি করে? কে কেন এসব কথা না ভেবে চট করে কাগজটা সই করে দিই। বিনা দোষে রাশিকে যদি আমি জেলে পাঠাতে পারি তাহলে ওকে শেষ করতেও আমার বেশি সময় লাগবে না। না না, রাশির কোনো ক্ষতি আমি হতে দেব না। কি হয়েছে ছোটদা? পুষ্পি, আমি তো কষ্টটা বুঝতে পারছি রে, কিন্তু কিছু তো করার নেই বল। এভাবে ভেঙে পড়লে চলবে? তোমাকে তো এখন শক্ত থাকতে হবে না? হিয়া শোনো, বেবিকে একটু খাইয়ে নিয়ে এসো।
হ্যাঁ ওর তো খিদেও পেয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে ওকে? আসলে ছোটদা আমি বললাম নিয়ে যেতে, ওর তো খাওয়ার সময় হয়ে গেছে। যাও যাও নিয়ে যাও, যাও খাওয়ার সময় খেয়ে নিক। কি হয়েছে ছোটদা, এইভাবে কেন রিয়াক্ট করছিস? একটা সামান্য সাইনই তো, করেই দে না। সামান্য সাইন? তুই এটাকে সামান্য সাইন বলছিস? সামান্য সাইন? সামান্য সাইন? তুই জানিস এটা কি? তুই জানিস? জানি। এটা ডিভোর্স পেপার। আমার খুব ভয় করছে ছোটদা, বিশ্বাস কর আমার ভীষণ ভয় করছে। এত দুঃখ কষ্ট পেরিয়েও আমি যখন নতুন করে বাঁচার চেষ্টা করলাম, ভাবলাম রিজুকে পাশে নিয়ে নতুন করে জীবন শুরু করব, তখন রিজু চলে গেল। জানি না কালকে কি হবে, তাই বলছিলাম এত রিস্ক নিয়ে কি লাভ আছে? তুই সাইনটা করেই দে। অশ্মি এভাবে কেন কথা বলছে? আর ও জানলো কি করে এটা ডিভোর্স পেপার? ও তো তখন এখানে ছিল না। আর তাছাড়া আমি তোকে ফোনের কথাও কিচ্ছু বলিনি। তবে তুমি এখনো জেগে আছো? ঘুমাবে না? ঘুম আসছে না ময়না। ময়না, মনটা বড় অস্থির হয়ে রয়েছে। বৌদিকে যেভাবে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমার দৃঢ় বিশ্বাস ময়না, বৌদি এরকম কাজ করতে পারে না, কখনো করতে পারে না। সত্যি নতুন বউটির জন্য মনটা খুব খারাপ হয়ে আছে। কোথা থেকে কি হয়ে গেল না? আচ্ছা ময়না, আমরা বৌদির জন্য কিছু করতে পারি না? বৌদি তো এতদিন ধরে আমাদের জন্য এত কিছু করেছে। আজই তো সঠিক সময় বৌদিকে ফিরিয়ে দেবার, বলো? একদম ঠিক বলেছ। আজ নতুন বৌদির জন্য আমি এই বাড়ির বউ হতে পেরেছি। তোমাকে আবার নতুন ভাবে ফিরে পেয়েছি। শুধু তাই নয় ময়না, বৌদির জন্যই আজ ছোট মা জেলে। বৌদির জন্যই ছোট মা এত বড় শাস্তি পেল। আর এই বৌদির জন্যই আমরা এই বাড়িতে সবাই মিলে হাসি খুশি শান্তিতে রয়েছি। কিন্তু বৌদির কপালটা ভাবো, সেই বৌদির মন থেকে শান্তি উধাও হয়ে গেছে। এই নতুন বৌদির মতো মানুষকে ভুল বুঝে আমি যা পাপ করেছি, তার কিছুটা হলেও যদি কমাতে পারতাম, নতুন বৌদিকে যদি কিছুটা হলেও সাহায্য করতে পারতাম। কিন্তু এখন তো সব রাস্তা বন্ধ। নতুন বৌদির মতো মানুষের থেকে আমরা সারা জীবন শুধু নিয়েই গেলাম। এখন যখন তাকে কিছু দেওয়ার সময়, আমরা কেউ কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু না না মনে, এইভাবে হাত গুটিয়ে চুপচাপ বসে থাকলে আমাদের হবে না। আমাদের কিছু একটা করতে হবে, কিছু একটা। কি করতে পারি আমরা? সেটাই তো, কি করবো? আমার না কিছু মাথায় ঢুকছে না, আমার মাথা কাজ করছে না। কি করবো আমরা? কিছু তো একটা। আচ্ছা ময়না, একটা জিনিস তুমি ভেবে দেখেছো?
অশ্মি দিদি আমাদের কি বলেছে যে যে বৌদি নাকি টাকা দিয়ে ড্রাইভারকে দিয়ে রিজুদাকে খুন করিয়েছে। হ্যাঁ, তাহলে তুমি ভাবো অশ্মি দিদি এই কথাটা জানলো কোথা থেকে? হ্যাঁ, যে বৌদি এরকম একটা কাজ করেছে অশ্মি দিদি কোথা থেকে জানলো? ময়না ময়না, আমার কি মনে হয় জানো, আমরা যদি একবার জানতে পারি যে কে এই কাজটা করিয়েছে, তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা সব কিছু জানতে পারবো। কিন্তু আমাদের এত কথা কে বলবে? আমরা তো খুব সাধারণ মানুষ। ময়না ময়না, একটা জিনিস কিন্তু তুমি ভুলে যাবে না, শ্রী রামচন্দ্র যখন সীতা মাতাকে উদ্ধার করতে লঙ্কায় গিয়েছিলেন, তখন কিন্তু একটা সামান্য পিঁপড়ে ওনার উপকার করেছিল, ওনাকে সাহায্য করেছিল। কিন্তু কিন্তু আমাদের সেই কারণটা খুঁজে বার করতে হবে, সেটা খুঁজে বার করতে হবে, যে করে হোক একটা কিছু। আচ্ছা, নতুন বৌদি ছাড়া পাবে তো? নিশ্চয়ই ছাড়া পারবে না, নিশ্চয়ই নতুন বৌদিকে ছাড়া পেতেই হবে। আর তাছাড়া নতুন বৌদি তো নির্দোষ। ঈশ্বর কিন্তু কোনো নির্দোষ মানুষকে কখনো শাস্তি দেন না ময়না। রাশি, অনেকক্ষণ ধরে সবাই তোমাকে প্রশ্ন করে যাচ্ছে যে সেই রাতে তুমি কোথায় ছিলে। তুমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছো না। তাহলে কি আমি ধরে নেবো যে অশ্মি যেটা বলছে সেটাই? উজ্জ্বল, আমি খাবো না প্লিজ। একদম নাড়া করবে না, চুপ করে হাঁ করে খাও না। আমি খাবো না, আমি নিজে খেয়ে নেবো। কেন জোর করছো আমায়? যারা একবারে কথা শুনে না তাদেরকে ঠিক এভাবে জোর করে খাওয়াতে হয়। নাও ব্রেডটা নাও, নাও নাও। কি করছো উজ্জ্বল? কিছু খেয়েছো নাকি এখনো আমার উপর অভিমান করে আছো? না, আমি রাশির কিচ্ছু হতে দেবো না। তুই বলছিস যে সবকিছুর জন্য রাশি দায়? রাশি রিজুকে খুন করেছে? খুন করেছে। চুপ করে আছিস কেন? বল না, বল কোথায় ছিলিস রাশিদি? প্লিজ এভাবে চুপ করে থাকিস না। পারছি না, আমি আর পারছি না রাশি, আর পারছি না, আর পারছি না। বিনা দোষে রাশিকে যদি আমি জেলে পাঠাতে পারি, তাহলে ওকে শেষ করতেও আমার বেশি সময় লাগবে না। তোমার বউ রাশি আর তোমার মেয়ে যদি ভালো চাও, তাহলে জানি না কালকে কি হবে, তাই বলছিলাম এত রিস্ক নিয়ে কি লাভ আছে? তুই সাইনটা করিয়ে দে। আমায় যদি সত্যি সত্যি তোমরা ভরসা করতে, তাহলে আমাকে কোনোদিনও প্রশ্ন করতে না। আমার মুখের কথাটাই বিশ্বাস করতে। না,
এখানে? সত্যি রাশি, তোমাকে দেখে না খুব কষ্ট হচ্ছে জানো। এভাবে জেলের মধ্যে, ইস, বলা তো যায় না, হয়তো সারা জীবন এভাবে জেলের মধ্যে। বাজে কথা না বলে যেটা বলতে এসেছো বল। বলছি, এত তারা কিসে? এতে একটা সাইন লাগবে। কি এটা? নিজেই দেখে নাও।